হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে আসলাম আরও একটা ব্লগ ভিডিওর সাথে। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে আর রান্না বান্না কিছু দেখাতাম না, আজকে ডাইরেক্ট কি রান্না করছি এটা দেখামো। তো কি রান্না করছি সবাই কিন্তু যাবে না, আমার ব্লগ ভিডিওটা দেখো আর আমি কি রান্না করছি এটাও দেখো। তাহলে চলো। এই দেখো বন্ধুরা, আমি আজকে টমেটো আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করছি, আর এদিকে একটু বাঁধাকপি রান্না করছি। আজকে শুধু দুইটা ওই আইটেম আজকে, মানে বাঁধাকপি আর হচ্ছে গিয়া তোমার মাছের ঝোল। বাঁধাকপি আর মাছের ঝোল মানে কইতে গেলে উলট ফলট লেগে জায়গা, মানে কথা এত ভালো করে কইতে পারি না। তোমরা ঠিক ভালো করে বুঝাইয়া কথাটা মিলাইয়া নিও, ঠিক আছে বন্ধুরা? কারণ এরকম কথা কইতে গেলে উলট ফলট এটা আছে না, আজকে কোনো আমার নতুন অভ্যাস না, এটা আমার পুরান অভ্যাস হয়। তো এরকম কার কার এরকম একটা ছোটো মোটো খারাপ অভ্যাস আছে, আমার কিন্তু আছে বন্ধুরা। আমি কিন্তু আমার মানে কোনো কিছুই আমি গোপন রাখি না, সব তোমাদের লগে শেয়ার করে লাই। জানি না মানে আমার ভাড়া খারাপ দুটা কথা হয় তোমাদের কীরকম লাগে। তো জানি না তোমাদের কীরকম লাগে, অবশ্যই কিন্তু আমার তোমরা জানাই যে আমার কথা তোমাদের কীরকম লাগে। কিন্তু অনেক বন্ধুরাই আছে, অনেকই আছে আমার কিন্তু অনেক বেশি বেশি ভালোবাসে, আর আমার কথাও অনেক বেশি ভালোবাসে। তো তাদেরকে আমার মন থেকে ভালোবাসা। আর যারা আমাকে ভালোবাসো না, ঘৃণা করো বা অন্যান্য কিছু, তোমাদেরকেও আমার মন থেকে অনেক বেশি বেশি ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো। ফেসবুকে আমরা সবাইকে একদম মানে ভালোবেসে এগিয়ে যাব, সবাইকে ভালোবেসে সবার পাশে থাকবো, সবাই একসাথে মানে ফেসবুকে উপরে যাওয়ার চেষ্টা করব, তাই না বন্ধুরা? আমি তো এটাই মনে করি, আর আমি সবসময় এটাই করি। মানে যতটুকু সময় পাই ততটুকু তোমাদেরকে মানে ভালোবেসেই মানে উপরে যেতে চাই। তোমাদেরকে ছাড়া আমি একদম উপরে যেতে চাই না, তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে উপরে যেতে চাই। তো ঠিক আছে বন্ধুরা, এখন তো রান্না টান্না শেষ করলাম, অনেক স্নান টান করবো, তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে বক বক করতে, ঠিক আছে? তো তোমরা আমার পাশে থাকো। এই তো বন্ধুরা, আবার চলে আসলাম স্নান টান করে। তো এখন কিন্তু প্রায় 3টা বাজে। তো 3টার সময় আমি স্নান টান করে আইছি। তো এখন খাবো ভাত। তো তোমাদের তো সবার খাওয়া দাওয়া মনে হয় শেষ, 3টা বাজে, এখন কি আর খাওয়ার বাকি রয়েছে? তো স্নান করতে গিয়ে একটা মানে জিনিস মানে একটা ঘটনা হয়েছে, এই ঘটনায় আমার একটা ছোটোবেলার কথা মনে পড়ে গেছে গা। তো সেই ছোটোবেলার কথাটা তোমাদেরকে একটু শেয়ার করি। তো এই স্নান করতে আমি গেছি, আমরা তো কলের মধ্যে স্নান করি, তো এই জল পুরে বালতি ভিতরে স্নান করি। তো সাবানটা যে লইছি, সাবানটা পড়ে গেছে গা বালতি ভিতরে। তো এই সাবানটা পড়ে যাও না গা, এরপরে দিয়া ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। কারণ আমরা তো ছোটোবেলা ফুসুনি স্নান করতাম, যেতাম এই সাবান পড়ে যেত গা ফুসুনি মধ্যে। তুই পড়ে গেলে অনেকদিন ফাইতাম, আবার অনেকদিন কিন্তু ফাইতাম না। যেদিন ফাইতাম না এদিন তো যে কান্দা দিতাম। তো সেই দিনের কথাটা কিন্তু আজকে আমার হঠাৎ করে মনে পড়ে গেছে গা, এলাকা তোমরা লেগে একটু শেয়ার করছি। তো ঠিক আছে, বেশি বক বক করলে তো ক্ষুদাও লাগে, আমার ক্ষুদা লেগে গেছে গা। তো আমি ওখানে ভাত খাবো। তো আজকের লাগে ভিডিওটা বন্ধুরা অতটুকুই, আর বেশি বড় করতাম না, কারণ বেশি বড় ভিডিও তোমরা দেখতে ভালো পাও না। ওখানে তো আমরা মধ্যে বেশি ধৈর্য শক্তি নাই, এলাকা ছোট ছোট ভিডিও দেবো। তো অবশ্যই পাশে কিন্তু থাকবে বন্ধুরা। টাটা।